যে ছেলেদের কারণে ডিভোর্সের সংখ্যাটা বেশি হয়, কিন্তু আমরা গতকাল একজন র্যাবের ঊর্ধ্বতম কর্মকর্তাকে দেখছি উনি সুইসাইড করছেন। তাহলে এটা কাদের জন্য করলো? আমরা তো জানি ওনার মা এবং স্ত্রীর জন্য উনি সুইসাইড করছেন। এতে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা তো 100-তে 1-2 জন। আপনি তো ওটাকে এক্সাম্পল ধরতে পারবেন না। ওনারও হয়তো কিছু পার্সোনাল ইস্যু থাকতে পারে, উনিও অতটুকু একটা ম্যান হিসেবে অতটুকু মেবি উনি মারা গেছে, ওনাকে নিয়ে কথা বলা আমার ঠিক না, বাট উনি হয়তো বা কোনো মেন্টাল প্রেশার বা কোনো থাকে না ডিসঅর্ডার নিয়ে উনি হয়তো বা ভিতরে ভিতরে যুদ্ধ করছিলেন, বাট এটার সাথে কুলিয়ে উঠতে পারেন না। দ্যাটস ওয়াই হয়তো বা উনি এরকম একটা জঘন্য কাজ করেছেন। আমি এটাকে জঘন্য কাজ মনে করি। আচ্ছা, উনার মতো র্যাবের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা যদি এই ধরনের কার্যকলাপ করতে পারে, তাহলে অন্যরা কি এই ধরনের কার্যকলাপ করবে না? ভাই, এখানে র্যাব, পুলিশ আর আপনার ডাক্তার, মডেল, অ্যাক্ট্রেস এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। আসলে কি আপনি জানেন না, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ফিজিক্যাল হেলথ থেকে ইম্পর্টেন্ট আমাদের মেন্টাল হেলথ, তাই না? এটা আমাদের বাংলাদেশে এটা এতটুকু মানে পপুলার না ব্যাপারটা নিয়ে। তো আমি এটাকে বিলিভ করি যে এমনও হতে পারে আমরা একটা মানুষ মরে যাওয়ার পরে আমরা ভাবতেছি আহারে বউ আর মার জন্য হয়তো মরে গেছে। এমনও তো হতে পারে ওনার ইনার কোনো প্রবলেম ছিল, উনি হয়তো ডিপ্রেশনে ছিলেন, ফ্রাস্ট্রেশনে ছিলেন, বা এমনও হতে পারে যে উনি এমন কোনো একটা প্রবলেমে ছিলেন যেটা সে কাউকে শেয়ার করতে পারছিলেন না। সো এখন মারা গেছে, কার দোষ? বোর দোষ, বোর মানে শাশুড়ির দোষ, যাই হোক আমি জানি না, বাট 1-2 জন এটা করে, বাট এটা করা উচিত না। যে কোনো প্রবলেমের সলিউশন আছে। সো আর বউ, একটা পুরুষ মানুষ, আপনি আপনার বউ কন্ট্রোল করতে পারেন, আপনি কেমন পুরুষ মানুষ বলেন ভাই? তো আপনি লুজার। না আপু, বিষয়টা ওইরকম না। আমরা তো একটা এক্সাম্পল দিলাম, আপনি দুই একটা এক্সাম্পল দিতে পারবেন যে এই ছেলেটার কারণে একটা মেয়ের ডিভোর্স হয়েছে, কিংবা আমরা একটা এক্সাম্পল আপনাকে দিছি। ডিভোর্সের কথা বলতেছেন? 2021-এ আমার বেস্ট ফ্রেন্ডের ওয়ান অফ ক্লোজ ফ্রেন্ড, মানে সে এতটাই কষ্ট পাইছে, সে 5 বছরের সম্পর্ক, 5 বছরের সংসার, সে সামহাও তার জানতে পারছে তার হাজবেন্ডের 2 বছর যাবত অন্যখানে সম্পর্ক চলতেছে, সে একটা বেবি রেখে সে সুইসাইড করে মরে গেছে। এটা অ্যাভেলেবেল ভাই, আমি যদি আপনাকে উদাহরণ দিতে নেই আমি 500-700 উদাহরণ দিতে পারবো। সো এটা খুবই নর্মাল। বাংলাদেশে মেয়েরাই হচ্ছে অত্যাচারিত। আর একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর বাচ্চা কাচ্চা নিয়ে ফেলার পর না, একটা মেয়ের আসলে নিজস্ব কোনো দাম থাকে না, তখন তারা তাদেরকে অ্যাট্রাকটিভও লাগে না তাদের হাজবেন্ডের কাছে। সো তাদের হাজবেন্ডরা চিন্তা করে বাহির থেকে আমরা ফান টান করে, সে ঘরে তো একটা বউ আছে বাচ্চা কাচ্চা পালার জন্য, বাবা মা সেবা করার জন্য। তো ছেলেদের, বেশিরভাগ ছেলেদের মেন্টালিটি আসলে এরকম। সবাই না, আমি ফার্স্টে বলে দিই সবাই না। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, আমি ওনার নাম নিতে চাচ্ছি না, কিন্তু আর যে উনি একজন, তো